ডিসেম্বরের 16 তারিখ মানে 16 ডিসেম্বর এই দিন মনে করেন যে পিকনিক করাই লাগবে। সেটা চোরা পাতার চিপে চাপা ঘরের মধ্যে ঘরের বাইরে মানে যেটি হোক, মেন কথা হচ্ছে যে পিকনিক করা লাগবে। তাই আমরা আজকে মনে করেন যে চোরার মধ্যে যাওয়ার পাইনি, যে আমরা পিকনিক করছি ঘরের মধ্যে। আর সেই পিকনিকের প্রথম কাজ হচ্ছে পেঁয়াজ কাটা আর হচ্ছে যে আদা রসুন ছেলা। তো পেঁয়াজ আর আদা রসুন ছেলার জন্য মনে করেন যে আমি আর নয়ন লেগে গেছি একবারে, মনে করেন যে হাঁটু বেঁধে, মানে হাঁটু তো ঠিকঠাকই আছে, মনে করেন যে সেইভাবে লেগে গেছে। তো পেজ ছিলতে ছিলতে মনে করেন যে চোখের যে অবস্থা, মানে পেজের যে একটা শার্ট আছে সেই শার্টে মনে করেন চোখের অবস্থা খারাপ। যাই হোক পেজ কাটা বাদ দিয়ে থুয়েও এসে আমি একটি চাউল ধোয়া শুরু করলাম। আমি আরেকজনক পেজ কাটার লাগিয়ে দিয়েছি যে তোরা পেজ টেজ কাটাইলে আমি চালটা ধুয়ে এলি, কারণ এটা না সহজ কাজ আছে। তো যাই হোক এই পেজগুলো ওগুলো কাটপেট দিয়ে আমি এটি মনে করেন যে চাউল মানে ধোয়ার জন্য চাউলের প্যাকেটগুলো খুলে নিচ্ছি, মানে পোলাও চাল। এদিকে মাসুম ভাই আর মিরাজ আগে হচ্ছে ডিম সিলাই নিল। ডিম সিলাইলে ওই পেজ যে আমি অর্ধেক থুয়ে যাচ্ছে না, ওটা মিরাজক দিছি। ওই এবার বটির আগে মুড়ো একটা পেজ আটকে দিয়েছে। ওই আটকে দেওয়ার কারণে নাকি হচ্ছে যে আপনার চোখত হচ্ছে যে ওই শার্ট ডাল লাগে না। যাই হোক পেঁয়াজ কাটার পরে এখন ওই পেঁয়াজটা অল্প না ভেজে নিচ্ছি। এটা হচ্ছে লাল লাল করে ভেজে নেবো, কারণ হচ্ছে এটা বিরিয়ানির ওপরে না সিটে দেওয়া লাগবে, বুঝছেন। তো হোক ভাজা শেষ মোটামুটি, হচ্ছে যে আপনার ওই কাঁচা পেঁয়াজটা একবার কোড়া করে ভেজে নেনো। ভেজে নেওয়ার পরে যে ডিম ছেলা হচ্ছিলো ওই ডিমটা ছিলে নিয়ে মানে একটু লাল লাল করে ভেজে নেনো, ওই না হলুদ মরিচ দিয়ে। যে দুটো মানে ডিম অনেকগুলোই আছে, সদস্য মোটামুটি অনেকগুলোই। তো ডিমের পরে আরও অনেক কিছু রান্না করা লাগবে, তাই পারাবারি করেছি। এখন হচ্ছে রান্না হচ্ছে আপনার বিরিয়ানি। এটা হচ্ছে শাল্লার চাউল, যেটা আমাকে কয়, আপনারা হয়তো পোলার চাউল করে থাকেন। তো ওটার এখন ভাজে লওয়া হচ্ছে আগে তেল মশলা দিয়ে। তারপরে হচ্ছে যে পানি দিয়ে মোটামুটি আন্দাজ শেষ। এখন হচ্ছে যে আমার হচ্ছে ওর উপরে না যে ভাজে লওয়া ডিম আর ওই কী করে কয় ওর নাম কি পেঁয়াজ মনে করেন যে দিয়ে দিন। পেঁয়াজ আর ডিম দিয়ে একটা দেখতে ভালোই হলো। এমুরও মনে করেন যে মাংস কাটা শুরু করে দিছি, কারণ হচ্ছে ওই দিকে তো কেবল বিরিয়ানি আর ডিম হলো। এখন হচ্ছে আসল কাজ হচ্ছে মাংস রান্না করা। তাই এটার জন্য মনে করেন যে কোমর বেঁধে আবার আমি নামে পড়লাম। গুনে গুনে কাটা লাগে, তোমার সদস্য অনেকগুলা। তো দেখে শুনে মানে সাইজ সুইজ করে দিলে হয় কি, মানে সগলির পাততানা সঠিক মতো যায়। যাই হোক 19-20 হবি, তাই বলে 15-20 করা যাবে না, এটা হচ্ছে মেন কথা। আমরাই তবে সঠিকভাবে পরিবেশন করার জন্য চেষ্টা করি আর কি। যাই হোক পুরো ভিডিও দেখেন, দেখবেন যে আসলে একে খাওয়ার জন্য হাওয়া করে বিভিন্ন ধরনের অতিথিও আসবে এটি। তো যাই হোক যদিও অনেক দিন হলে আমরা বাইরে পিকনিক করে পাচ্ছি না, তাই ঘরের মধ্যে শুরু করে দিলাম। যাই হোক এটি মাংসের ওপর মনে করেন যে মশলা টশলা পেঁয়াজ, তারপরে পেঁয়াজ আনা বেশি হচ্ছে, যার কারণে মানে লাস্টে হচ্ছে যে কী করে কয় খাবার আনা মিষ্টি মিষ্টি লাগছিল আমার। যাই হোক আপনি করে কাছে কেঙ্কা লাগছে, আপনারা তো খাননি সগলি। যাই হোক যারা আমার বন্ধুরা খাসো তা করে কাছে কেঙ্কা লাগছে সেটা অবশ্যই জানিয়ে দেবে আর কি। তো তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে তারপরে এখন দেওয়া লাগবে হচ্ছে তেল। আসল জিনিস হচ্ছে তেল। তেল ডক ডক করে ঢেলে দিন। তো ঢেলে দেওয়ার পরে এখন হচ্ছে যে কাঁচামরিচ আর কয়েকটা উসিনের গোটা, মানে বড় গোটা দিয়ে দিন। দিয়ে এগুলো এখন এখন জাতা মেরে মনে করেন যে ইয়ে করা লাগবে। একবার এই মুখ থেকে একবার জাতা, মুখ থেকে একবার জাতা, জাতা মেরে মেরে মনে করেন যে এগুলো এখন মনে করেন যে একদম একটার মধ্যে আরেকটা ঢুকে দেওয়া লাগবে। তাহলে মনে করেন যে স্বাদটা না বেড়ে যাবে। তো এক মোটামুটি মনে করেন জাতা মারা শেষ। এখন মনে করেন চুলার উপরে দিয়ে না কষে নেওয়া লাগবে আগে। তো এগুলো মনে করেন যে ঝোল এখনও দেওয়া হয়নি, এগুলো হচ্ছে মাংসর ঝোলই পার আছে। তো এর মধ্যে আমার না আলু দেওয়া লাগবে, তো আলু পরে দেবো। তো বিষয় হচ্ছে দিতে দিতে মনে করেন যে একবারে ওই কষে নিচ্ছি। তো কষে নিতে ওর মধ্যে না আলু দিয়ে আবার কষানো শুরু করছি, কারণ আলু না দিলে না টেস্ট কমার না অন্যরকম লাগে, বুঝছেন। তো ওই জন্য মনে করেন যে আলু দেওয়া শুরু করছি। তো আলু দিয়ে মুখে মুখে খালি লাড়িচ্ছি, মানে এখন ঝোলটা মোটামুটি অনেকটা কমে গেছে। এখন খালি মনে করেন যে ওই কষে লওয়া লাগিচ্ছে। তো পরে অল্প না ঝোল দেওয়া লাগবে। মুড়ে দেখেন যে নলি, এই নলিটা মনে করেন যে দোকানদার ভালোবাসা আমাকে দিয়েছে। তা আমি আবার হাড্ডি ছাড়া কিছু খাওয়ার পাই না, কিছু মনে করেন না। আমি আবার আমার গোস্ত খাইলে ওই দাঁতত বাজে, মানে বুড়ো মানুষ হয়ে যায়নি অবশ্য, তবে হাড্ডি চাই বেশি একবারে গোটালি খাই ফেল দেবে ভাই। তো এর মধ্যে মনে করেন যে রান্না মোটামুটি শেষ। এখন মনে করেন যে সালাদ দিলে হচ্ছে যে কেটে কেটে রেডি করে রাখছে। তো এইগুলো নিয়ে এখন ভেতরে যাম এখন খাওয়ার জন্য। এইদিকে ভেতরে মনে করেন যে অলরেডি খাবার পরিবেশন শুরু হয়ে গেছে। তো সগলি মনে করেন যে একবারে হাঁটু গাড়ি মানে কেরাকুন্টি বলছে তার ইয়ে নেই, এগুলো হচ্ছে আপনি করে মেহমান। এইগুলো মেহমান এরাই মনে করেন যে আসছে খাওয়ার জন্যে, দাওয়াত করা হয়েছিল, ইনভাইট করা হয়েছিল। যাই হোক আর ভিডিওর লম্বা করবো না, কারণ সগলি খাইছে আর আমি সারাদিন আনদিনও আমার খাওয়া হবিল্লা এটা হবিল্লা থাকেন। আমি না খাই আসি, পরে অন্য কোনো ভিডিওর সাথে আবার কথা হবে। ধন্যবাদ।